আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা বাইক ট্যুরে যাচ্ছি। এর দ্বিতীয় দিন বাইক ট্যুরে আমরা 5টা বাইক 10টা ভ্যান তেল ভর্তি আমরা এখন ঘুরতে যাচ্ছি। জানি না কোথায় যাব আমরা সিলেট হাইওয়েতে। অবশ্য আমরা আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে আবার চা খাওয়া। আবার সোহাগ সাহেবের আবার ঠিক নাই, সে আবার ভিডিও করার জন্য আবার চা বাগানেও ঢুকে যেতে পারে, ঠিক আছে? তাই বলা যায় না আমরা কত দূর পর্যন্ত যাবো। আমাদের সাথে আরো আছে আলামিন, আছে ফখরুল ভাই। আপনার ইউটিউব চ্যানেলের নাম জানেন কি? আছে আরো আমাদের জাকারিয়া ক্যাট জোন না কি যেন নামটা ভাই, ক্যাটবিডি। তারপরে আছে আমাদের গাইদুল ভাই, আমাদের রকেন্দা, আমাদের আরেকজন ইউটিউবারের মিলন মেলা। আপনার ইউটিউবের চ্যানেলের নামটা যেন কি? ওর নামটা, চ্যানেলের নামটা আর ছোট করে দিতে হবে। আমাদের আছে অ্যাকাউন্টেন্ট বুরান ভাই, আমাদের আজকে ট্যুরের সম্পূর্ণ খরচ সে বহন করতেছে। স্পন্সর ভাই বুরানুদ্দিন, এই যে আলাদা একটা মানি ব্যাগ সে নিয়ে এসেছে বাসা থেকে, ভাবির কাছ থেকে। আর আছে আমাদের ফারুক, জিন, আমাদের জিন। চলুন আর আমরা যাই একসাথে, অনেকদিন পর একটা বাইক ট্যুর দিচ্ছি। আমরা চলতে চলতে চলে এসেছি ভৈরব ব্রিজ। এখন আমরা এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। সোহাগ কোথায়? সোহাগ চলে গিয়েছে আগে, সোহাগ আগে চা খেতে চলে গিয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে দ্রুত চলে যাব। আলামিন সাহেব, আপনি চা খেতে এসে শুয়ে পড়েছেন, ঘটনা কি ভাইয়া? ও রেস্ট নিয়ে চা খেবেন? ধরে নিছি। ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিত চা চলে এসেছে। চায়ের নামটা কি যেন? এই এক কাপ চা খাওয়ার জন্য আমরা সদর গাজীপুরের জয়দেবপুর হতে 98 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে এই লাবিমা গার্ডেন সিটি সরাইল ব্রাহ্মণবাড়ি এই এক কাপ চা না ব্রাহ্মণবাড়ি। ফখরুল ভাই, আপনারা কি চা খাচ্ছেন না আইসক্রিম খাচ্ছেন? আমি বুঝতেছি না। চামিচ দিয়ে খাচ্ছেন, বুঝলাম না। আইসক্রিমের সাথে চা খাচ্ছি। একটা বুঝতে হবে যে এটা একটা দামি জিনিস, এটা যদি আমি ফুরুত খেয়ে ফেলি হবে না, আস্তে আস্তে ফ্লেভার নিয়ে স্বাদ নিয়ে খেতে হবে। এখানে মূলত 260 প্রকারের চায়ের কথা বলা থাকলেও এখানে দেখা গেছে প্রায় 200 প্রকার চাই হচ্ছে দুধের চা। আর এই দুধ চাগুলো প্রায় সবগুলো একই রকমই। একসাথে 2টা বা 3 রকমের চা খেলে আপনি বুঝবেনই না যে আপনি আলাদা রকমের চা খাচ্ছেন, মনে হবে সেই একই রকমই চা খাচ্ছেন। আমরা এই আশিকটি স্টলে 5-6 বার এসে চা খেয়েছি।
তবে স্থান পরিবর্তনের পর এবারই প্রথম এসেছি। তবে এদের সুনাম বৃদ্ধির সাথে সাথে কাস্টমারের সংখ্যা বাড়ার সাথে সাথে এদের গুণগত মানটা ধীরে ধীরে কমে আসতেছে। আশা করি তারা তাদের গুণগত মানের দিকে নজর দিবেন। ধন্যবাদ।